আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দশম অধ্যায় টাইপ 1 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 1 এর বিষয়টা হচ্ছে কি জাতিসংঘ ও জাতিসংঘের উদ্দেশ্য। তো জাতিসংঘ ও জাতিসংঘের উদ্দেশ্য থেকে আমাদের কি কি কোশ্চেন আছে তো আমরা একটু দেখি আমাদের 500 এমসিকিউ সাজেশন বইয়ে। দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। 1 নম্বর বলতেছে যে জাতিসংঘ কোন ধরনের সংগঠন। তো আমরা জানি যে জাতিসংঘ কোনো জাতীয় সংগঠন না, মহাদেশীয় না, আঞ্চলিক না, এটা মূলত আমাদের একটা আন্তর্জাতিক সংগঠন। কি সংগঠন? আন্তর্জাতিক সংগঠন। এরপর 2 নম্বর বলতেছে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়। তো আমরা জানি যে জাতিসংঘ মূলত 1945 সালে 24শে অক্টোবর। কত তারিখ? 24শে অক্টোবর। দেখো যে 24শে অক্টোবর তারিখ, তার জন্য আমরা বলা হয় প্রতি 24 তারিখে, দেখো প্রতি বছর 24শে অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। এরপরে আমাদের 3 নম্বর কোশ্চেনটা যে কোন শহরে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। তো আমরা জানি যে নিউ ইয়র্ক, মস্কো, লন্ডন নাকি সান ফ্রান্সিসকো। তো আমরা জানি এখানে যে শহর, এখানে বলতেছে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে মূলত সান ফ্রান্সিসকো শহরে। কোন শহরে? সান ফ্রান্সিসকো। এরপরে আমাদের 4 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো 4 নম্বর কোশ্চেন বলতেছে যে জাতিসংঘ প্রতিষ্ঠার মূল কারণ কোনটি? যে জাতিসংঘ প্রতিষ্ঠার মূল কারণ হচ্ছে কি? ক নম্বর বলতেছে প্রথম বিশ্বযুদ্ধ ধ্বংসলীলা, নাকি বিশ্ব স্বাধীনতা রক্ষা, নাকি বিশ্বের অর্থনৈতিক মুক্তি, নাকি দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধ্বংসলীলা। তো আমরা জানি জাতিসংঘের প্রতিষ্ঠার মূল কারণ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা থেকে। কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা থেকে আমাদের যে জাতিসংঘের প্রতিষ্ঠার মূল কারণ হয়েছিল। এরপর 5 নম্বর যে জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে কি? 1 নম্বর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, ঠিক আছে। 2 নম্বর আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করা। 3 নম্বর হচ্ছে কি? সব রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করা। তো এর মধ্যে কি জাতিসংঘের উদ্দেশ্য 3টাই আমাদের। কয়টায়? 3টা। 1, 2 এবং 3। 1, 2 আর 3 আছে কি আমাদের ঘতে। এরপর 6 নম্বর কোশ্চেনটা দেখো। 6 নম্বর কি? যে 6 নম্বর হচ্ছে জাতিসংঘের পূর্ববর্তী সংস্থার নাম কি ছিল। তো আমরা জানি যে জাতিসংঘ হচ্ছে কি? জাতিসংঘের পূর্বে আরেকটা সংস্থা তৈরি করা হয়েছিল, সেটার নাম ছিল মূলত লিগ অফ নেশন। কি? লিগ অফ নেশনস। দেখো প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অফ নেশন তৈরি করা হয়েছিল, তো বিভিন্ন কারণে এটা হচ্ছে কি ভেঙে যায়। তারপরে 7 নম্বর কোশ্চেনটা যে জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের অধিবাসী ছিলেন। তো আমরা জানি যে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন মূলত নরওয়ের অধিবাসী। কোন দেশের? নরওয়ের অধিবাসী ছিলেন। এখন বর্তমানে হচ্ছে কি পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস। এরপর 8 নম্বর লিগ অফ নেশন সৃষ্টি হয়েছিল কেন? আচ্ছা, লিগ অফ নেশন কেন সৃষ্টি হয়েছিল আমরা একটু দেখি। দেখো লিগ অফ নেশন মূলত সৃষ্টি হয়েছিল যে সকলের সাথে বন্ধুত্ব সৃষ্টির জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, কূটনৈতিক মধ্যস্থতা করার জন্য, নাকি শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য। তো আমরা জানি যে লিগ অফ নেশন সৃষ্টি করা হয়েছিল মূলত যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। যে জাতিসংঘের মতোই কি ওই প্রতিষ্ঠানটি ছিল কি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। এরপরে আমাদের একটা ডায়াগ্রাম আছে, দেখো ডায়াগ্রামটি আলোকে 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখন তো আমরা দেখি যে কি বলতেছে এখানে। তো ডায়াগ্রামে এখন বলতেছে যে অস্থায়ী সদস্য হচ্ছে 10 জন। আচ্ছা দেখো 5টি স্থায়ী রাষ্ট্র এবং 10টা অস্থায়ী রাষ্ট্র মিলে আমাদের জাতিসংঘ তৈরি করা হয়েছিল, ঠিক আছে। আর এই 10টি রাষ্ট্র প্রতি 5 বছরের জন্য কি আঞ্চলিক ভিত্তিতে নির্বাচিত হয়। বলতেছে বৃহৎ পরাশক্তি নামে পরিচিত। বৃহৎ পরাশক্তি মানে কি? জাতিসংঘ নামে পরিচিত। এবং আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি এর কাজ, বিভিন্ন আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং বিভিন্ন দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখা হচ্ছে কি এই জাতিসংঘের কাজ। এখন বলতেছে যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে। তো এখানে বুঝতে পারতেছি যে এখানে দেখো যে আমাদের নিরাপত্তা পরিষদ। কি? জাতিসংঘের একটা হচ্ছে কি নিরাপত্তা পরিষদ। দেখো এই যে আমাদের জাতিসংঘের কি পাঁচটা পরিষদ আছে। কয়টা পরিষদ আছে? 5টা। এর মধ্যে নিরাপত্তা পরিষদ হচ্ছে কি একটি অন্যতম। তো নিরাপত্তা পরিষদের কি যে অস্থায়ী সদস্য সংখ্যা 10টা থাকে এবং 5টি তো প্রত্যেকবারই থাকে। আর এই 10টি অস্থায়ী সদস্য আঞ্চলিক ভিত্তিতে নির্বাচিত হয়। এরপর আমরা 10 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা 10 নম্বর কোশ্চেন কি বলতেছে যে উক্ত সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা উক্ত সংস্থাটি বলতেছে যুদ্ধ বন্ধে শান্তি রক্ষাকারীদের মোতায়েন করতে পারে। 2 নম্বর আগ্রাসী দেশের বিরুদ্ধে অর্থনৈতিক কূটনৈতিক অবরোধ করতে পারে। 3 নম্বর চেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। তো আমরা বুঝতে পারতেছি যে উক্ত সংস্থাটি মানে কি জাতিসংঘ সংস্থাটি কি এগুলো সবই করতে পারে। দেখো কি এগুলো সবই করতে পারে, তার মানে কি 1, 2 এবং কি 3। 1, 2 এবং 3 আছে কি ঘতে। এরপর আমাদের 11 নম্বর কোশ্চেনটা। 11 নম্বর কি বলতেছে যে বাংলাদেশ বিশ্বের কোন সংস্থায় বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। তো আমরা জানি যে বাংলাদেশ বিশ্বের কি এই যে জাতিসংঘ প্রতিষ্ঠায় কি জাতিসংঘ সংস্থায় বলিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর 12 নম্বর বলতেছে লিগ অফ নেশন গঠিত হয়েছিল কোন সালে। আচ্ছা দেখো এখানে লিগ অফ নেশন গঠিত হয়েছিল মূলত
প্রথম বিশ্বযুদ্ধের পরে দেখো আমাদের 1914 থেকে 1919 পর্যন্ত, আচ্ছা 1920 পর্যন্ত দেখো আমাদের প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো এই প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে কি করা হয়েছিল, এই লিগ অফ নেশন গঠন করা হয়েছিল। তো লিগ অফ নেশন গঠন করার পরে বিভিন্ন কি কারণে, বৈরিতার কারণে এটা হচ্ছে কি টিকে থাকতে পারে না। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার পরে 1945 সালে আমাদের কি আবার যে জাতিসংঘ গঠন করা হয়। তো এরই মাধ্যমে আমরা কি এই যে টাইপের 1 এর সকল এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।